মর্নিং গাইস। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগে শুরু করছি। তো অনেক দিন পর আবার একটা নতুন জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, যেই জায়গাটা আজ থেকে লাস্ট 2 বছর ধরে খুব ভাইরাল হচ্ছে। জায়গাটায় গেলে তোমরা বুঝতে পারবে, যারা শিলিগুড়ি থেকে আছো তারা এই জায়গাটাকে ভালোভাবেই চেনো। লাস্ট 2 বছর থেকে প্রায় সবাই ওখানে আসা যাওয়া করছে, জায়গাটা প্রচুর পপুলার হয়েছে। কিন্তু আমার অডিয়েন্স যারা আছো, আমার ফ্রেন্ড যারা আছো, তারা তো আর ওই জায়গাটা যাওনি। তো যারা যারা সেই জায়গাটা দেখোনি, তো তাদেরকেই আজকে নিয়ে যাব ওই জায়গায়। জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল, একদম নেপালের বর্ডারে। তো মানে জায়গাটাকে বলতে পারো যে ফুলের ভূস্বর্গ। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি আজকের ব্লগটা শুরু করলাম। এই এখন রুমের বাইরে বসে আছি। আজকে সকাল 8টা থেকে শুরু করলাম। আর আমার ম্যাডাম এখন রেডি হচ্ছে ভিতরে। তো একটু পরে আমরা যত তাড়াতাড়ি হয় বেরাবো। এখান থেকে 56 কিলোমিটার ডিস্টেন্স আছে, 56 থেকে 57 কিলোমিটার ডিস্টেন্স আছে গুফা পাতাল। তো চলো, দেখা হচ্ছে ভিডিওতে। পুরো বিস্তারিত তোমাদেরকে দেখাবো, জানাবো কি কি হচ্ছে না হচ্ছে। ততক্ষণ সাথে থাকো ভিডিওতে। সো গাইস, আমরা এখন পুরো ফুল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরা। এখন আমরা রুমের সামনে আছি, বাইরে আছি। এখন এখান থেকে বেরাবো সিধা গুফা পাতাল। মিডিলে একটা ব্রেক নেব, চা কফি কি কিছু খাওয়ার হলে খাবো, তারপরে সোজা গুফা পাতাল। আর আজকের ওয়েদারটা দেখে নিতে পারো, পিছনে ভালো নেই। তো চলো, দেখা হচ্ছে ভিডিওতে। তো গাইস, এখন আমরা খাবরেল বাজার ক্রস করে আমরা এখন আছি শিমুলবাড়িতে। তো অলরেডি আমরা এখন শিমুলবাড়ি টোল ট্যাক্স আসতে চলেছি। তো আমরা প্ল্যান করলাম যে এখানে খাবরেল বাজারে চাটা খাওয়ার কথা ছিল। তো এখন আমরা সেটাকে ক্রস করে এখন আমরা দুধিয়াতে চাটা কিছু খেয়ে তারপরে আবার এগোতে হবে, কারণ সকাল থেকে এখন অবধি আমরা কিছু খাইনি। তো চলো, দেখা হচ্ছে পুরো ভিডিওতে। খাওয়া দাওয়া করতে তো হবে না, চলো। গাইস, আমরা এখন শিমুলবাড়ি চেকপোস্টে পৌঁছে গেছি। তো আমার রাইট সাইড দিয়ে চলে গেলে রোহিণীর রাস্তা হয়ে কার্শিয়াং দার্জিলিং যাওয়ার রাস্তা। তোমরা সকলেই জানো, কারণ এখান থেকেই আমি প্রত্যেকবার যাওয়া আসা করি। তো তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম চিমনির যে ভিডিওটা। তো আমরা আজকে ওই সাইডে না গিয়ে এখন আমরা সোজা চলে যাব। এখান থেকে একটা খুব সুন্দর রাস্তা আছে, এটাকে মিরিক রোড বলে। তো এটা দিয়ে মিরিক হয়ে দার্জিলিংয়েও যাওয়া যায়। তো আমরা এখন এই রাস্তাটা ধরে যেতে থাকবো, পুরো সোজা রাস্তা, তোমাদের কোনো অসুবিধা হবে না, একটাই রাস্তা, সোজা রাস্তা। গাইস, তোমরা যারা শিলিগুড়ি থেকে রাইড করো, তো সবারই পরিচিত একটা রাস্তা হলো এই রাস্তাটা, যেটা দুধিয়া পিকনিক স্পট যাওয়ার পথে পড়ে। দুধারে চা বাগানের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা, আর বড় বড় গাছ হয়ে আছে দুই সাইডে। খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দের একটা রাস্তা। তো তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাও। আমরা অনেক দিন পর এই রাস্তায় আসলাম দুধিয়া পিকনিক স্পটের দিকে। তো এখানে এখন দেখছি যে নতুন পেট্রোল পাম্প খুলেছে, ভারত পেট্রোল পাম্প। তো এখানে যারা যারা ফিউল আপ করতে চাও তো করে নিতে পারো যাওয়ার পথে। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, কিছুটা এরকম পুরো ক্লাউডি হয়ে আছে।
আর তার সাথে আমার রাইট সাইডে তোমরা দেখো একটা বগনভেলের গাছ, কত সুন্দর লাগছে এই ওয়েদারের সাথে। তো আমরা চলে আসলাম প্রায় পিকনিক স্পটের কাছে। এবার এখানে দাঁড়াবো, একটা জায়গা দেখে দাঁড়াতে হবে। তো চলো। अभी इधर से चाय नाश्ता करके फिर जाना पड़ेगा हम लोग को सीधा, क्योंकि ऑलरेडी 9:35 हो गया है। हम लोग बहुत जल्दी निकलने वाले थे बट निकल नहीं पाए, तो लेट हो गया बोल के अभी बहुत जल्दी जल्दी करके जाना पड़ेगा, क्योंकि वेदर भी सही नहीं है। तो चलो चाय नाश्ता करके निकलते हैं। तो এখানে দেখুন ফ্রেন্ডশিপ স্কুল দুধিয়া। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম, আজকে পুরো ক্লাউডি ওয়েদার, পাহাড়েও পুরো ক্লাউড আছে। আর এখানে আমরা ওখানে গাড়িটা রেখেছি। এখান থেকে দুধিয়া থেকে মিরিকের রাস্তা হয়ে সোজা চলে যাব গুফা পাতাল। তো আমরা সচরাচর যখন আসি দুধিয়াতে এখান থেকে ঢুকে যাই, ঢুকে গিয়ে নিচে ওখানে দুধিয়ার যে ভিউটা তোমরা দেখতে পাও সেটা। আর এখানে কিছু দোকানপত্র করা আছে, এখানেই আমরা এখন চা নাস্তা করব। তো চলো। বল দিয়া। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর কটেজ টাইপের একটা রেস্টুরেন্ট। আমরা ঢুকে পড়েছি দুধিয়াতে, তাই তো। सो गाइस गरम गरम मोमो खाएर झन् हो गयो। अभी गरम गरम मोमो आ गया है। हम लोग मोमो ख़त्म करके इधर से निकलेंगे। इधर का मोमो बहुत टेस्टी है। एक्चुअली में मुझे लगा था ऐसा है, तो मैंने एक ठो मंगाया था। तो जब हमने टेस्ट किया तो मोमो निकला डिलीशियस। सो वी ऑर्डर्ड वन मोर मोमो। लेट्स सी। चाय तो ऑलमोस्ट खत्म ही हो गया। बहुत ही अच्छा मोमो, बहुत ही अच्छा, चाय भी बहुत अच्छा। एक्चुअली ना हम लोग जगह जगह में मोमो खाते रहते हैं, तो उधर का टेस्ट पता चलता है, कभी अच्छा होता है कभी अच्छा नहीं होता है। तो ये आप 10 में कितना दोगे? 10 में 9। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বেরিয়ে পড়লাম মিরিকের পথে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভিডিওতে সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো। সো ততক্ষণ সবাইকে বলবো বি সেফ, টেক কেয়ার, ভালোভাবে সাবধানে গাড়ি চালাবে, সবার খেয়াল রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।